গুড মর্নিং। চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, উঠে কাজ বাজ সেরে স্নান করে এখন দেখো গাছ থেকে ফুল তুলে নিচ্ছি, কারণ আমাদের এই গাছে এখন কিন্তু অনেক এই ফুল গাছের ফোটে। কিন্তু সব ফুল তুলে নেওয়া হয়ে গেছে, এখন সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। এই গাছগুলোতেও এখন দেখছি দুদিন থেকে ভালোই ফুল ফোটে, মাঝে মধ্যে তো আবার ফুল ফোটেই না, কিন্তু বেশিরভাগটাই ফুল ফুটেই থাকে। তারপরে পাশের বাড়ি দিদিদের গাছ থেকে সাদা ফুলগুলো তুলে নিচ্ছি। যেহেতু আমাদের গাছে সাদা ফুলগুলো খুবই ছোট ছোট, এই বড় ফুলগুলো বেশ ভালো লাগে, কিন্তু আমাদের না আজকে একটা জবা ফুল উঠে জবা ফুল গাছ থেকে ফুল চুরি করে নেয়। ফুল ফুটলেও কি করে বুঝবো বলো? আর এদিকে দেখো একটা শিউলি ফুল আজকেও পেয়েছি গাছের নিচ থেকে। এখন চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের সমস্ত কাজবাজ কিন্তু হয়ে গেছে। তো দেখো এখানে আমার নতুন ফোনটা রাখা আছে, ওখানে একটু চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি। কারণ মানুষ যদি গাড়ি কেনে বা যাই করে না কেন সেখানে পুজো দেয়, তাহলে আমার এই ফোনটা তো আমি আমার কাজের জন্যই কিনেছি, পুজো কেন দেবো না বলো তো? পুজোর আগে নেব, তাহলে বাড়িতে ওখানটাই পুজো দিতে পারতাম, কিন্তু তখন তো এই ফোনটা বের হয়নি, লঞ্চ হয়নি, এর জন্য নেওয়াটা দেরি হয়ে গেল। তো আমি এখন পুজো দিয়ে নিলাম, কারণ আমি আমার এই ফোনটা লোককে দেখানোর জন্য কিনিনি, আমি খুবই দরকারে কিনেছি, যাতে আমি আমার এই যে ভিডিও, আমি যে জিনিসটাকে খুব বেশি ভালোবাসি আমার সংসারের পরে, সেই জিনিসটা যেন একটা সুন্দর করে করতে পারি, তার জন্যই কিন্তু এই ফোনটা নেওয়া। ভগবানের কাছে এইটুকুনি চাওয়া যে আমি যে কাজের জন্য এই ফোনটা নিয়েছি সেই কাজটা যেন আমি মন দিয়ে করতে পারি, কোনো বাধা যেন আমি আর না পাই। আর সব থেকে বড় কথা, তোমাদের ভালোবাসা না থাকলে তো আমার মানে কিচ্ছু হবে না। তো তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো, এই আর কি। চলো আজকের মতো টাটা।